ডিঙ্গা সাজাও ডিঙ্গা সাজাও। যাই হোক মা বোন সবারই আছে, এখানে মেয়ে ছেলে বেলা আছে, অত ঝাঁকির দরকার নেই। মশলা দিব কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা এক অঙ্ক বই হওয়ার পর, তার আগে তার কেউ কিছু চাই না, বই হবে। এখন মাস্টার বই হবে। মাস্টার রেডি? এই আচ্ছা গাছ কাটো। হ্যাঁ গাছ কাটো। গাছ কাটিলাম রে গাছ কাটিলাম রে, গাছ কাটিলাম রে, একবারে সাজা দাও। ও ডিঙ্গা সাজিল রে, ডিঙ্গা সাজিল রে, নাম্বাই নগরে ডিঙ্গা সাজিল রে, ডিঙ্গা সাজিল রে, ডিঙ্গা সাজিল রে, নাম্বাই নগরে ডিঙ্গা সাজিল রে। তোমাকে হাসায় এই নাও তোমার ডিঙ্গা। হ্যাঁ তো দাও ডিঙ্গা, যাও তোমরা ভালো থাকো। হ্যাঁ আবার আসো, তুমি ভালো আছে এদিক এদিক
দিয়া এই যে সওদাগর সাহেব ওই ডুয়ারুর বাচ্চা এইদিকে হাগে আসো তো ডিঙ্গা তোলা হয়েছে খালি কইও না সেবার ডিঙ্গাটা দিয়ে দে এই যে আরে ডিঙ্গাটা দে কুরকুরি দেন আরে বলি হ্যাঁ কালকে আইকালি ব্যায়াম করতে হবে ব্যাগ করবেন না বেগুন বেচবেন কোনটা আরে কালকে তো হাট না কাল সোমবার মঙ্গলবারে বাকি ও মঙ্গলবারে হাটের বেগুন তারপরে টাকা হ্যাঁ, হ্যাঁ। 1 লাখ টাকা তাই না ফিরাছেন সব ক্লিয়ার ওই ডুয়ারুর বাচ্চা হ্যাঁ বলে এই ডিঙ্গাটা তোমরা দুই ভাই চালাইতে কেমন পারো আমরা খুব ভালো ডিঙ্গা চালাতে পারি আমি বড় তুমি বড় হ্যাঁ আমি বড় আমি বড় ক্যাচাল করিস না এই ছেলে এই, এই তোমরা আমি এইভাবে বড়। ক্যাসাল করতেছেন কেন একটা সুতামো করে আসবে আমি বড় মারামারি করবা চাচ্ছ কি হয়ে গেছে তোমাকে বিচার আমি করে দিচ্ছি না না ওই কি হয়ে গেছে কি না ঠিক আছে উনি হয়তো বড় হতে পারে কিন্তু তুমি কিভাবে বড় হলে তুমি বলো তোর একদিন আমার 6 দিন লাগে রে এই ছেলে একটা শালা ক্লাস দিয়েছি কলে এখানে ডিস্টার্ব করা যাবে না এটা আজাগজার বাড়ি বুঝো না এই ছেলে আচ্ছা তুমি বলতেছো আমি বড় হ্যাঁ। আচ্ছা তুমি কিভাবে বড় হলে সেটা তো কবি আচ্ছা তুমি বলো আমরা দুই ভাই জামা মায়ের জুরা চল এই সামা মায়ের চুরাসল হয় বলা হয় যে এক মায়ের চুরাসল আমি হয়েছি না তুমি হয়েছি ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছে তেজ দিবে না কথা কইন কা আচ্ছা আচ্ছা ঠিক আছে কথার ভিতর ঠ্যাং ঢুকে দিলে কথা হয় আমরা জামা মায়ের জুরা চল আমি দুনিয়ার বুকে যখন আসমো অবস্থায় আচ্ছা এই শালা নাকি যায় খালি পায়ের আগে কিলবিল করছে তাই কথা বুঝছে আচ্ছা তাহলে আমি চিন্তা করছি এটা কি জিনিস হ্যাঁ এটা যদি না শোনায় তাহলে আমি তো যেতে পারছি না ঠিকই আছে তাহলে আমি জুড়ে একটা পায়ের ঠেলা দিচ্ছি দেওয়ার পরে ওই আগে ফচকে বাড়াচ্ছে বারে হলে আমি আসতে দিলে নর্মালে নিয়ে তুমি নরমালে হ্যাঁ এই ছেলে এই দুনিয়ার বুকে মায়ের ভূমস্থিত তুমি এক সেকেন্ড আগে যাই পড়বে হ্যাঁ তাই বড় হবে তুমি ও পায়ের ঠেলা দিয়ে আগে বেরকে দিছিস তুই বড় আমি যে খেলা দিন তুমি ঠেলা দিবে কেন মিয়া তো খেলা যাও বড়া ঠেলা দেওয়াই তো হেল খেলা ঘর পাচ্ছ না তুমি ও সাইড থেকে বের হচ্ছ না তুমি খেলা দিলে কেন তা খেলা যায় বড়া খেলা দেওয়াই আপনার ভাইকে কয়ে যাচ্ছি সাবধান আজ থেকে কেউ ঠেলা দিয়া কাম করবেন না ঠেলা দিয়া কাম যদি অপরাধ হয়েই থাকে ঠেলা দিয়া কাম বন্ধ করবো না। এই ছেলে এই শোনো ঠিক এই, হ্যাঁ বলে তোমরা দুই ভাই আমার সঙ্গে যেতে হবে সে ওই দক্ষিণ সিঙ্গলে মানুষ আরে সবার ঠিঙ্গা যাবে আগে আচ্ছা মর্দের বেটা ছেলেটা যাবে পাশে এইরকম মাঝি মাল্লা গুণেরই আমার দরকার আসতে ধীরে হ্যাঁ ডিঙ্গাটা দেখে শুনে নিয়ে যেতে হবে আমি আমার 6 পুত্রকে নিয়ে আসতেছি তুমি এখানে রেডি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে শোনো শোনেটা হ্যালো মাথার বাড়ি মারিতে ভাই মা হবা লাগতে মানুষ আর আমার 6 পুত্রকে এবার তুমি দেখে দেন খুশি মনে বিদায় দেন আমরা 6 পুত্রকে নিয়ে যাবো সে দক্ষিণ সিঙ্গলে ম্যানেজ করতে আমার পুত্র রানীমা রানীমার মাথা
এখানে আসো, এখানে আসো। ও মাসুল খাওছে বিদায় দেন বিদায় দেন গোয়া আচ্ছা তোমরা কাঁদো না বাবা। তোমরা কাঁদাকাটি করো না বাবা।
অনুষ্ঠানে এই যে প্রীতি যদি বেঁচে রাখে রাশির এই যে ছোট ভাই কানিয়া বলে
তোমরা এই মুহূর্তে তোমরা ডিঙ্গিসওয়ার হও, আমি যাব আগে আগে আর তোমরা যাবে আমার পিছে পিছে। তবে সোনার পিতা, আমাদের যে বাণিজ্য করতে যেতে আমাদের যে খুব ভয় লাগতেছে পিতা। কোনো ভয় নেই বাবা, আমি থাকতে তোমাদের কোনো রকম কোনো ভয় করতে হবে না। বেশ, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদের সঙ্গে যাব বাবা, আমি আগে আগে যাচ্ছি আর তাহলে তোমরা তুমি পিছে। ডিঙ্গা ঘাটে ফেরাও, আমরা সেই ডিঙ্গায় ওহি সওয়ার হব। মাঝি মাল্লাগণ, বলেন মহারাজ। ডিঙ্গা ঘাটে ভিড়ে দেন আমার 6 পুত্রকে সওয়ার করে নেন। আমি খুব ভালো পারি মহারাজ। লেন বাবা, 6 পুত্র ডেঙ্গাতে শোয়ার হও বাবা। ওরে চাহায় আমরা সওদাগর বাহানিতে যাই, আহারে বাজি পাল্লাড়ায় মেরে পেটাবাই। সে দক্ষিণ ছিঙ্গলে বারিশ করতে যায় সুন্দরী। পূজা পূজা তো দূরের কথা সুন্দরী, তুমি আমার কাছ থেকে একটা সিঁদুরের ফোঁটাও পাবে না। এই, দেখি তোমার বাহুতে কত রকম শক্তি। আমার দ্বিতীয় পূজা তুমি দিয়ে যাও। দ্বিতীয় পূজা নিবে? আমি তোমাকে দ্বিতীয় পূজা দিতে পারি, একটি শর্ত আছে। তোমার সাথে আমার লিখা পড়াতে হবে, তাহলে আমি তোমাকে পূজা দিব। তাহলে আমার হুনুর সাথে ফাইট করতে হবে। বেশ, রাখো তোমার হুনুকে। এ হুনু হুনু বহিলা মহাপতা ডাকিতেলা
চাই আমরা দক্ষিণ সিংহলে বালিশ করতে চাই। আমার দ্বিতীয় পূজা তুমি দিয়ে যাও। পূজা তো দূরের কথা সুন্দরী, তুমি আমার কাছ থেকে একটা সিঁদুরের ফোঁটা পাবে না। আমাকে ঠাকুরের সাথে ফাইট করতে হবে। এখন তোমার কত প্রকারের প্রবণ আছে। এই পাবন পাবন ধীরে 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 পয়লা মহাপতা ডাকি দেলা পূর্বেতে সাজানো মেঘ ভাই উত্তরে গেল বাইয়া হেইয়া রে হেইয়া উত্তরে সাজানো মেঘ ভাই পশ্চিমে গেল বাইয়া হেইয়া রে হেইয়া পশ্চিমে সাজানো মেঘ ভাই দক্ষিণে গেল বাইয়া হেইয়া রে হেইয়া Sorry,